হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা 29 তারিখ রাতের ভিডিও। আমাদের একটা হঠাৎ করে প্ল্যান হলো বিকেলবেলায় যে আমরা 29 তারিখ রাত্রিবেলায় ঘুরতে যাব ইয়ার এন্ড ট্রিপে। তো আমরা এরকম বেরিয়ে পড়লাম। আমাদের মাঝে মধ্যে এরকম আনপ্ল্যান্ড ট্রিপ হয়ে যায়, তো ভাবলাম আপনাদের সঙ্গে এইরকম একটা আমাদের এই ট্রিপটা শেয়ার করি। তো এই যে 11টার সময় আমরা বেরিয়েছিলাম, আর আমরা ভেবেছিলাম মোটামুটি 6টা সাড়ে 6টার নাগাদ আমরা তামিলনাড়ু বর্ডারে আদি শিবা স্ট্যাচু আছে, তো ওখানে আদি যোগী শিবা স্ট্যাচু, তো ওখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল। তো আমরা মোটামুটি 6টা 10-15 নাগাদ ওখানে পৌঁছে গেছি। এটা ওপেন হয় মোটামুটি 6টার সময়, ভোর 6টায়, আর 8টার সময় বন্ধ হয়ে যায়। ভীষণ বড় একটা জায়গা নিয়ে, আর অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো। এই যে রোদ্দুর গাড়ি থেকে নেমেছে, এটা ভীষণ ঠান্ডা লাগছিল জায়গাটা। রোদ্দুরকে বললাম যে জ্যাকেট পরে বেরোলো না। তারপরে বেরিয়ে বলছে আমার খুব ঠান্ডা লাগছে, তো আমার জ্যাকেটটাই ওকে পরিয়ে দিয়েছিলাম। তো এই শিবা স্ট্যাচুটা মোটামুটি 30 মিটার উঁচু। এই জায়গাটা 392 কিলোমিটার ব্যাঙ্গালোর থেকে, আর মোটামুটি 7.5 ঘন্টা মতন টাইম লাগে। তো এখানে এত সুন্দর জায়গাটা, পুরো চারিদিকে কুয়াশা ভর্তি, আর চারিদিকে গ্রিনারি। এখানে পুজো হচ্ছে, মন্ত্র পড়ছেন, আর অনেক দর্শনার্থী গেছেন। ভীষণ সুন্দর জায়গাটা। আর আমরা অনেক ভোর ভোর পৌঁছে গেছিলাম, তখন পুজোও হচ্ছিল, আর লাকিলি চরণামৃতও পেয়ে গেছি। এর থেকে ভালো একটা দিনের শুরু আর কি হতে পারে বলুন। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা রওনা দিয়েছি কোচির উদ্দেশ্যে। তো কোচি মোটামুটি ওখান থেকে 107 কিলোমিটার, আর আমাদের মোটামুটি 4 ঘন্টা মতো টাইম লেগেছে। এই যে আমরা হোটেল রুমে পৌঁছে গেছি, ভাবলাম আপনাদের একটু হোটেল রুমটা ঘুরে দেখাই। কোচি আমার আগেও 1-2বার যাওয়া আছে, তো বাইরে তেমনভাবে ঘোরার কিছুই ছিল না। তো আমরা ভাবলাম যে একদিন কোচিতে আমরা স্টে করি। আমরা কোনো দিনই কোচিতে স্টে করিনি, যতবারই গেছি ওখানে ঘুরে ওখান থেকে চলে গেছি। তো ভাবলাম যে এবার কোচিতে স্টে করি। তো ভাবলাম যে আপনাদের হোটেল রুমটা ঘুরে দেখাই। তো এইটা হচ্ছে বাথরুম, আর এখানে একটুখানি 2টো কাপ, গ্লাস আর একটা চায়ের কেটল রাখা রয়েছে যদি কারোর মনে হয় একটু চা করে খাওয়ার জন্য। আর এই যে এখানে রোদ্দুর বিছানায় উঠে গেছে হাত পা ধুয়ে। আর তারপরে এখানে একটা অনেক বড় একটা গ্লাস উইন্ডো আছে, যেটা দিয়ে অনেক দূর অবধি দেখা যাচ্ছিল। এখানে একটা সোফাও দিয়েছে, দেখুন অনেক দূর অবধি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল কিন্তু বাইরেটা। আর এখানে একটা বড় একটা ছোটো ফ্রিজও দিয়েছিল, যার মধ্যে কিছু ড্রিঙ্কস ছিল, আর একটা ক্যাশুর শিশি আর একটা অ্যালমন্ডসের শিশিও দিয়েছিল। এই তো এবার আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ভাবলাম একটুখানি নিচে যাই আর হোটেলটা একটু ঘুরে দেখি। তো রোদ্দুর ও বলছিল একটুখানি সুইমিং করবে, তো সেই কারণে আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম সুইমিং করতে। এখানে ও বলছে আমি সুইমিং করতে যাচ্ছি। আমি ওকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছিস, বলছে সুইমিং করতে। তো এখানে সুন্দরভাবে সাজিয়েছিল হোটেলটা। ও আমাকে রুমের কার্ডটা দিয়ে গেল, দিয়ে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ক্যামেরাতে তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে দিয়ে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। হয়তো ওরা ক্রিসমাসের টাইমেই সাজিয়েছিল। দেখুন নিউ ইয়ারের জন্য চারিদিকটা কি সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে ক্রিসমাস ট্রি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে এটা হচ্ছে ওনাদের মিন্স কিছু বেকারি। আপনি যদি কুকিজ বা পেস্ট্রি নিতে চান তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন। এখানে ওনাদের একটা পুরো ওপেন, ভীষণ বড় একটা ওপেন স্পেস রয়েছে। মানে আপনি ওপেন এয়ারে বসে চা, কফি, স্ন্যাক্স খেতে পারেন, বা ওখানে এমনিও বসে থাকতে পারেন। ভীষণ ভালো লাগছিল জায়গাটা। তো এটা দেখুন কি ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছিল। আর এই যে রোদ্দুর নেমে গেছে সুইমিং পুলে। এবার সুইমিং পুল থেকে ওকে তোলাটাই একটা ভীষণ বড় চ্যালেঞ্জের ব্যাপার। সুইমিং পুলের কাছ থেকে দেখুন কি ভালো লাগছে হোটেলের চারিদিকটা দেখতে। এবার সুইমিং পুল থেকে ওকে কোনো রকমে তুলেছি। এবার এখানে একটা ছোট্ট প্লে এরিয়া মতো আছে, আর ওখানে একটা গাছ আছে যেখানে সবেদা হয়েছে। এবার রোদ্দুরের ভীষণ ভালো লেগেছে, ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার লেগেছে ও ওখানে ওই
স্লাইডে উঠে গেছে সবেদা পারতে। সবেদা পেরে সুইমিং করে ক্লান্ত হয়ে এবার দোলনায় উঠে পড়েছে। এইটা হচ্ছে পরের দিন সকাল। আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আমি এটাই বলছিলাম, বাট পাশ দিয়ে এত জোরে গান বাজছিল যে আমার কথা কোনো রকমেই রেকর্ড হচ্ছিল না, তো আমি ভয়েস ওভার করে দিলাম। তো এবার আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জায়গাটাও দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছেন ওনারা। আর আমাদের টেবিল তখন অ্যাসাইন হয়নি, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওনারাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। তো এবার আমাদের টেবিল অ্যাসাইন হয়ে গেছে। চলুন আপনাদের ঘুরে দেখাই কী কী ব্রেকফাস্ট অপশান ছিল। প্রচুর ব্রেকফাস্টের অপশান ছিল, আর সব বাচ্চাদের ভিড় শুধু এই কাউন্টারটাতে, যেখানে ডোনাটস, বিভিন্ন ধরনের পেস্ট্রি, কেকস এই সমস্ত রয়েছে। সব বাচ্চাদের ভিড় শুধু এই কাউন্টারটায়। তো এখানে কিছু জুস ছিল, ঠান্ডাও ছিল, লস্যি ছিল। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভারের দই, এখানে চকোজ, কর্নফ্লেক্স, ওটস এই সমস্ত রয়েছে। এখানে কিছু স্প্রাউটস আর স্যালাডস রয়েছে। এখানে ফ্রেশ ফ্রুটস কাটা রয়েছে। আর এখানে ডিম, সসেজ, বিভিন্ন ধরনের সসেজ, তারপরে বয়েলড পোটেটো, বয়েলড বিনস এইসব রয়েছে। এইটা হচ্ছে লাইভ কাউন্টার। এখানে ইডলি, সাম্বার, বড়া, ধোসা এই সমস্ত পাওয়া যাচ্ছিলো। এটা এখানে বাটুরা, পরোটা, বিভিন্ন ধরনের গ্রেভি এইসব পাওয়া যাচ্ছিলো। ওভারঅল ভীষণ অপশান ছিল, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। তাহলে চলুন আমিও ঝটপট খেয়ে নিয়ে আমাদের আবার বেরোতে হবে। এই তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা ওয়েট করছি, আমাদের গাড়িটা ওনারা নিয়ে আসবেন, এখানে চেক ইন হবে, আর তারপরে আমরা এখান থেকে বেরোবো। ওনারা কিছু আমাদের নিউ ইয়ার গিফটও দিয়েছিলেন। তো এখানে আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো গাড়িটা এসে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওভারঅল এখানে এই হোটেলটার এক্সপিরিয়েন্স আমার ভীষণই ভালো লেগেছে, আর এখানে স্টাফসরা ভীষণ ভালো ছিল। তো এই তো আমাদের গাড়ি এসে গেছে। চলুন এবার আমরা রওনা দেব কুমারকমের উদ্দেশ্যে। কুমারকমও আমার আগে থেকেই ঘোরা। তো আমরা এই যে এখান থেকে বেরিয়েছি। হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে চারিদিকে এত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো ছিল, গাছপালা এত সুন্দর ছিল না, আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি কুমারকম। আমি আগেই বললাম আমাদের আগেই ঘোরা। এই যে আমাদের হোটেলের নাম ছিল লে মেরিডিয়ান। তো ঘোরা, কিন্তু তবু ওই যে আরেকবার ঘোরার জন্য, মানে আশেপাশে আর কোথায় বা যাব, মোটামুটি সাউথে আমার সব জায়গাগুলোই অলমোস্ট ঘোরা। তো এই যে আমরা আবার যাচ্ছি কুমারকমের জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি কোচি থেকে, আমরা যাচ্ছি কুমারকম। তো কোচিতে একদিনই ছিলাম, জাস্ট একটু রিল্যাক্স করার জন্য। তো কোচিতে যখন আমরা ম্যারিয়টে থাকি, obviously Marriott is a popular brand, so we can expect that they will be having a lot of amenities, right? এইবার আমরা যাচ্ছি 31st মানাতে। কোথায় জানেন? গভর্নমেন্ট প্রপার্টি। কেমন লাগলো শুনে? 31st নাইট গভর্নমেন্ট প্রপার্টি। গভর্নমেন্ট প্রপার্টি নামে আমাদের এখন অ্যাটলিস্ট উই অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমরা এটাই ভাবি, গভর্নমেন্ট প্রপার্টি মানে প্রপার্টিটা ঠিক ওকে হবে, আমাদের তো পোষাবে না, কোনো কিছু সেরকম ফেসিলিটি থাকবে না, সেরকম কিছু লাক্সারি থাকবে না, গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট প্রপার্টি যেমন হয় আর। তা আপনাদের নিয়ে যাচ্ছি আজ একটা গভর্নমেন্ট প্রপার্টি, কেটিডিসির ওয়াটারস্কেপস। এটা কুমারকমের প্রপার্টি। অনেক নাম শুনেছি প্রপার্টিটার, ইভেন ট্রিপ অ্যাডভাইজার থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে আমি একটু যখন রিসার্চ করলাম, দেখলাম যে সো কল্ড গভর্নমেন্ট বলে না কুচকে লাভ নেই, একবার তো এক্সপিরিয়েন্স করতেই হয়। তখন তো আমরা বলতে পারি না ইন্ডিয়া ইজ চেঞ্জিং, লেটস সি, ওয়েট। আমরা আর অ্যারাউন্ড 2 কিলোমিটার্স উইল বি রিচিং। ততক্ষণ স্টে টিউন, আর আপনাদের দেখাবো যে গভর্নমেন্ট প্রপার্টির এক্সপিরিয়েন্স কেমন। ওকে, সো we are excited and hope so that our experience will be good after we reach. Till then, stay tuned. Bye. এই তো এবার আমরা পৌঁছে গেছি।
আমার হাজব্যান্ড যেমন বললো এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, তো আমরা এরকম কোনো দিন আমাদের এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম আমরা একটা গভর্নমেন্ট প্রপার্টিতে আছি। এটা আমরা দেখেছিলাম, ভীষণ সুন্দর এই প্রপার্টিটা, তো আমাদের দেখে ভীষণ ভালো লেগেছিলো। তো দেখা যাক কেমন লাগে। এটা মোটামুটি কুমারাকাম কোচি থেকে 48 কিলোমিটার, আর আমাদের এখানে আসতে টাইম লেগেছিল 1 ঘন্টা, মিনস 1.5 ঘন্টা মতো। আর এখানে একটা ভীষণ বড় জায়গা, আর পুরোটাই দেখতে পাচ্ছেন যেমন পুরোটাই গ্রিনারি, ভীষণ বড়, মানে আপনি হেঁটে শেষ করতে পারবেন না, এতটা বড়। তো এই তো আমরা পৌঁছে গেছি। এটার নাম, ভীষণ সুন্দর একটা একদম অন্যরকম একটা পরিবেশ, চারিদিকটা একদম নিস্তব্ধ, আর চারিদিকে মানে এত পাখি আছে না এখানে, চারিদিকে শুধু আপনি পাখির আওয়াজই পাবেন, এত ভালো লাগছিল। তো আমি যাচ্ছি এই রিসেপশনে, আর রোদ্দুর ভীষণ ব্যস্ত, এখানে ও কয়েকটা মাছ দেখতে পেয়েছে, তো ওটা নিয়েও ভীষণ ব্যস্ত। তো এই যে আমি ঢুকলাম এইখানে রিসেপশানে, দেখুন রিসেপশানটা আপনাদের ঘুরে দেখাই। ওপরটা কিন্তু পুরো সেই কেরালায় যেমন হয় না, কাঠের ওই রকম একদম, ভীষণ সুন্দর, মানে এখনো পর্যন্ত bed sanctuary timing. And boating we have motorboat and speedboat here. Motorboat we are charging 750 rupees per hour for all of you. You have to pre-book that, sir. Okay. For booking the boating, you have to contact 116. Do you have any your own lake, or we need to go to the main lake? But boating starts from near to the main gate. From there, you have to start the boating. Okay. Okay. And your dinner time? 7:30 to 10 o'clock, and sir. lunch? Lunch 12:30 to 3 o'clock. Okay. Snacks time 4 p.m. to 5 p.m. And you have only one restaurant? Only one restaurant per spot. Okay, fine. And in case if I want to place any order from my room, the room services are available? Room service is available. 111 is the number, sir. 111. And regarding any kind of apart from the food, if I need for any other room services, the same number I Same number, 111. And we got the instruction to be the second room, so we have allowed the room 203 to you, sir. Thank you. আমাদের রুম অ্যাসাইন হয়ে গেছে। এবার আমি যেমন আপনাদের বললাম, এটা ভীষণ বড় এরিয়া, আপনি হেঁটে ঘুরতে পারবেন না, তো সেই কারণে ওনারা বাগি সার্ভিস প্রোভাইড করছেন। তো আমরা এই যে বাগিতে বসে পড়েছি, এবার আমাদের রুমের জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। তো দেখুন এত কি সুন্দর লাগছে জায়গাটা। এই প্রপার্টিটা মেনলি কুমারাকামে অলমোস্ট সমস্ত প্রপার্টি হচ্ছে আপনার মিনস ব্যাক ওয়াটারের পাশে। তো এরকম ওরা এক একটা করে এরকম কটেজ সবার জন্য অ্যাসাইন করছেন, একটা করে প্রাইভেট কটেজ, আর এরকম সাইড দিয়ে যেমন দেখছেন ছোট ছোট ক্যানেল আছে। সমস্ত প্রতিটা কটেজ থেকেই কিন্তু এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্যাক ওয়াটার, আর একদম এইখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা জিম, আর দূরে ওটা রেস্টুরেন্ট, আর দূরে যে জলটা দেখতে পাচ্ছেন ওটা ব্যাক ওয়াটার, আর এটা এদের প্রপার্টির সুইমিং পুল, আর এটা হচ্ছে বেবি সুইমিং পুল। এবার উনি আমাদের প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছেন। দেখুন একদম কিন্তু ব্যাক ওয়াটারের ওপরেই, আর ভীষণ শান্ত, ভীষণ সুন্দর জায়গাটা। তো কুমারাকাম বেসিক্যালি ওই আপনার ব্যাক ওয়াটারের পাশেই এইরকম ছিমছাম একটা প্রকৃতির সঙ্গে আপনি যদি থাকতে চান তাহলে কুমারাকাম আমি বলবো বেস্ট জায়গা। আমি এর আগেও আরেকবার গেছিলাম, তো সেখানেও ভীষণ সুন্দর ছিল ওই প্রপার্টিটাও, এটাও ভীষণ সুন্দর। তো এরকম আমাদের দেখুন আমাদের কটেজ এটা দিয়েছিলেন ওনারা, কটেজটাও মানে এরকম প্রতিটা কটেজই এই উডেন কটেজগুলো সবাইকে এক একটা প্রাইভেট দিয়েছে, আর নিজেদের প্রাইভেসির জন্য ওনারা যথেষ্ট স্পেস দিয়েছেন প্রতিটা কটেজের প্রাইভেসির জন্য। তো এইরকমই আমাদের কটেজটা, দেখুন কি সুন্দর ভিউ সকালবেলার, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। তো এইটা ছিল আমাদের ঘর, উনি আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছেন কোথায় কি আছে। এটা হচ্ছে আমাদের রুম, এখানে একটা বেড দিয়েছেন, আর এই দুখানা জানলা আছে, এটা কিন্তু পুরো গ্লাস উইন্ডো, মানে পর্দাটা ওঠালে কিন্তু
পুরো একদম বাইরেটা প্রপারলি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখানেও টি কফি দিয়েছে, টি কফি 2টো কাপ এরম দিয়েছে, আর হচ্ছে একটা ছোট ফ্রিজ দিয়েছে। এটা হচ্ছে আলমিরার মধ্যে আপনাদের এই একটা স্লিপার দিয়েছে, একটা পিলো দিয়েছে, ব্যাস, আর একটা ছাতাও দিয়েছিল। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে বাথরুমে একটা গ্লাস উইন্ডো আছে যাতে জলটা আপনার বাইরে না আসে, সেই কারণে। আর এটা বেসিন, মানে ভীষণ সুন্দর ছিল, মানে আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে। মানে প্রপার্টিটা ভীষণ সুন্দর। দেখুন একদম আপনি মানে আমার রুমের বাইরে আসলে এরকম একটা ভিউ, দারুণ সুন্দর। এবার আমরা এরকম 2টো চেয়ার দিয়েছিল কিছুক্ষণ বসার জন্য, ভীষণ রিফ্রেশিং একটা জায়গা। আমি বলবো আপনি যদি কিছুদিনের জন্য শান্ত নিলিবিলিতে কোথাও যেতে চান, আমি আপনাদের বলবো এই মানে সাজেস্ট করবো যে এখানে কুমারাকামে আপনি একবার ঘুরে আসুন। এরকম একটা ছিমছাম সুন্দর প্রপার্টিতে একদম আপনাদের মন রিফ্রেশ হয়ে যাবে। দেখুন চারিদিকটা কিন্তু এটা ব্যাক ওয়াটার, আর এখানে একটা এরকম সুন্দর জায়গা দিয়েছে, আপনি এখানে বসে গান শুনুন বা আপনার প্রিয় মানুষের সঙ্গে গল্প করুন, আপনার যা ইচ্ছা। তো এবার এই একটা ছোট্ট ব্রিজ মতন আছে, ওখান থেকে উঠে এই যে সামনে যে গ্রিন জায়গাটা দেখতে পাচ্ছেন, গ্রিনারিটা, ওখানে না এই যে রোদ্দুর দোলনা খাচ্ছে। আর এই জায়গাটা একদম হচ্ছে ব্যাকওয়াটারের পাশে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আপনাদের আগেই বললাম এখানে এত পাখি, চারিদিকে শুধু পাখিরটা, আর তার মধ্যে ওনারা একটুখানি চা আর স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। দেখুন এখান দিয়ে একটা হাউস বোট যাচ্ছে, এত সুন্দর জায়গা, মানে সুন্দর একটা চা আর স্ন্যাক্স দিয়েছিল। এই যে ওনারা পেঁয়াজি বানিয়েছিলেন, পেঁয়াজিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, টেস্টি ছিল। আর এরকম একটা ওনাদের নিজস্ব একটা ছোট্ট মতন লেক আছে, ওখানে বোটিং করেছিল। আর এই যে সানসেট হচ্ছে, সুইমিং পুলে সবাই নেমে গেছে, রোদ্দুরও নেমে পড়ে সুইমিং শুরু করে দিয়েছে। ওকে সুইমিং পুল দেখলে ও আর কন্ট্রোল করতে পারে না, ভীষণ ভালোবাসে ও আজকাল সুইমিং করতে। তো সুইমিং পুলে নেমে পড়ে সুইমিং করতে শুরু করে দিয়েছে। সানসেট হচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে পরে সবাই রিল্যাক্স করছেন, দেখুন কি ভালো সুন্দর প্রপার্টিটা, কি অপূর্ব সুন্দর লাগছে সানসেটের সময়। চারিদিকে গ্রিনারি, আর সবাই নিজেদের মতন করে নিজেদের দিনটা এনজয় করছেন। আর এটা হচ্ছে 31 তারিখ রাতে, 31 তারিখ সকালবেলায় আমি আর কিছু রেকর্ড করতে পারিনি। 31 তারিখ রাতে এরকমভাবে ওনারা প্রপার্টিটা সাজিয়েছিলেন, দেখুন কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দরভাবে ওনারা ছিমছামভাবে প্রপার্টিটা সাজিয়েছিলেন, ভীষণই ভালো লাগছিল দেখতে। আর চারিদিকে একটা সফট মিউজিক বাজছিল। আর এই যে লাইট দিয়ে জায়গাটা, ওটা ওনাদের পার্টি হল, ওখানেই ওনারা গালা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো এই যে আমাদের এখানে ডিনার ছিল, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছিল, বাচ্চাদের ডেকে নিয়ে স্টেজে বিভিন্ন ধরনের ওনারা অ্যাক্টিভিটি করাচ্ছিলেন। আর এরকম এক একটা টেবিল এক একজনের জন্য, এক একটা ফ্যামিলির জন্য আর কি ওনারা অ্যাসাইন করে দিয়েছিলেন। তো আমাদের এই টেবিলটা ছিল টেবিল নাম্বার 28। তো আমরা এখানে বসেছিলাম, আর উনি গান করছিলেন আর বাচ্চাদের সবাইকে এন্টারটেন করছিলেন, বিভিন্ন ধরনের গেমস হচ্ছিল, গিফটসও ছিল, বিভিন্ন ধরনের সবাই গিফটসও পাচ্ছিলেন। এইটা ছিল ডিনার, বিভিন্ন ধরনের স্যালাড ছিল, এটা চিজ স্যালাড, এটা পনির, এটা পপকর্ন, এখানে পাস্তা ছিল। দেখুন কি সুন্দরভাবে ওনারা ফলগুলোকে কেটেছেন। আর এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, এটা ছিল বিরিয়ানি, ভাত, এটা নুডলস, এখানে মাশরুম ছিল আই থিঙ্ক, এটা পনিরের কিছু গ্রেভি ছিল, এটা মাশরুম ফ্রাই ছিল, এটা বাটার চিকেন, এটা ডাল, আর খাওয়ারও এখানে ওনারা ড্রিঙ্কসও সার্ভ করছিলেন। এটাও বাটার চিকেনই ছিল আই থিঙ্ক, এটা মাটন গ্রেভি ছিল, এটা কেরালিয়ান একটা ডিশ ছিল, কোকোনাট দিয়ে বানিয়েছিল, ভালোই ছিল খেতে। আর এটা হচ্ছে চিলি ফিশ টাইপের বানিয়েছিলেন, স্যুপ ছিল। আর
এখানে চিকেন পাতুরি টাইপের কিছু বানিয়েছিলেন আর হচ্ছে পনির। তো অনেক রকম আইটেম ছিল আর ওভারঅল সমস্ত খাবারই টেস্টি ছিল, ভীষণই টেস্টি ছিল। তো এখানে দেখুন ম্যাজিক শো চলছে, উনি ম্যাজিশিয়ান দেখছে, রোদ্দুরের চোখ মুখগুলো দেখছিলাম আমি, শুধু অবাক হয়ে দেখছে। এবার ওনারা ডিজে অন করেছেন সমস্ত গেমসের শেষে, আর যে যেমনভাবে ডান্স করছে রোদ্দুর ঠিক তাকে কপি করে সেরকমভাবেই ডান্স করছে বিভিন্নভাবে। সবাই নিজেদের মতন করে নিজেদের ইয়ারটা সেলিব্রেট করছে। দেখুন তিরিং বিরিং করে ডান্স করছে। এখানে সবাই সুন্দরভাবে নিজেদের মতন করে টাইমটাকে কাটাচ্ছে। একটা নতুন বছর নতুনভাবে শুরু হচ্ছে, সবারই এক্সপেকটেশন যে নতুন বছরটা সবার জন্য ভীষণ ভালো যায়, ভীষণভাবে সবাই ভালোভাবে সবাই কাটায়। এখানে আমার হাজব্যান্ড আর রোদ্দুর দুজনেই ডান্স করছে, আর এখানে কাউন্ট ডাউন স্টার্টস। এই তো আরেকটা নতুন বছর শুরু হলো, সবাই ভীষণ আনন্দ করছে, ভীষণ সুন্দরভাবে একটা নতুন বছরকে সবাই স্বাগত জানাচ্ছে। তো আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই নতুন বছরটা ভীষণ ভালোভাবে কাটুন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সবার সব স্বপ্ন যেন পূর্ণ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।